এখানে আই কারো নাই, আমার কারো নাই, প্যান কারো নাই, এই আপনি বুঝলে এদেশের না এসআইএনে মোটে একেবারে বাপ লিঙ্ক নাই। আব্দুলের হয়েছে জ্বর, বসে শুনে জানি না। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারবাবু দেখার পরে বলে তোমার তো প্যারা টাইফয়েড বলে, তা কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমার, যদি খেতে পারো ঠিক ঠিক সময়, মনে করো ভাবো না জ্বর আর থাকবে না, সত্যি ভালো হয়ে যাবে এই ওষুধের দ্বারা। বলে দেন, লিখে দেন। তোমার নাম আব্দুল জব্বর, তোমার তো এসে প্যারাটাইফয়েড জ্বর, শোনো এই যে ক্যাপসুল দিচ্ছি, এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এর 12টায় হচ্ছে কোর্স। এইটা ভিতর থেকে একেবারে সেরে যাবে জ্বরের ফোর্স। একে বলে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। নাম কি জানো? কি? এন্ট্রোমাইসিটিন 500 mg। এটা ঠিক ঠিক সময় খাওয়া, খাওয়ার পরে পরে সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। এই 12টা শেষ করবা, 3, 4, 12, 7 দিন। ঠিক আছে বাবু, খাবার না, কয়েক মাঝে মাঝে জ্বর ওঠেছে, সেই জন্য একটা দিচ্ছি। কি? এটা হচ্ছে প্যারাসিটামল 650। খবরদার, এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবার না। আব্দুল জব্বর যখন উঠবে 100 ডিগ্রি জ্বর, 100, 101, 102, তখন একটা খাবা। এটা বিবেচনা করে খাবা। ঘরে বাবু আমি সকালে একটা খাবো, দুপুরে একটা খাবো, বিকেলে একটা খাবো, তার কিন্তু দুর্বল হয়ে যাবো। তোমার কম্বলের ব্যথা আছে নাকি? কয় আছে না, ওই তো সম্বল করে বাঁচিয়ে থাকি। এই যে দেখো প্যান দি, ওই অন্যগুলো তো ঠিকঠাক খাইছে, এইবার যখন জ্বর উঠেছে ওই বিবেচনাও বোঝে না। বাড়ির পাশে আছে এক চাচা, বুঝেছেন, হায়দ্রাবাদি। ভাবছে চাচার কাছে গিয়ে বলি, চাচা কি এই বিবেচনা করি এইটা খাতি করেছেন মানে কি? ডক্টর বিমল সরকার? হ্যাঁ, ও আমারও দিছিল, আমিও খাইয়ে ভালো হয়েছি বিবেচনা করি। বলে ওরা তো বোঝে না, উচ্চারণ ওদের হয় না, এটা হবে বিবেচনা না বিবেচনা। কি ব্যাখ্যা করতেছে কাঁঠার মাংস খাওয়ার জন্য? বিবেচনা মানে শোন, বাথরুমে যাইয়ে একটা গ্লাস আর ধুইয়ে তোর বউরে কবি আমার না, এসব লজ্জা করে ছাপা, কল কল কল